Hello students, welcome to today's video. খুব রিকোয়েস্ট পাচ্ছি, প্লিজ স্যার come up with a cut off. So I thought, no, let's analyze and come back to you guys. By the way, আমি শুধু ওই ইউটিউবের পোলটা দেখে প্রেডিকশন করিনি. We have used multiple things. We have used previous years data. We have used the question paper of previous year and this year's question paper, and many other things we have taken care of. So you will understand all those things when you will go through the ভিডিও। ওকে, শুরু করি। প্রথমে তো তোমরা জানোই 85 মার্কসের পরীক্ষা হয়েছে তোমাদের, দেন ইন্টারভিউ ইজ 15 মার্কস, ভ্যাকেন্সিজ 27। চলো আস্তে আস্তে করে মেইন স্লাইডে যাই। তোমাদেরকে লাস্ট মেইন কথাটা বলার আগে আই উইল গো থ্রু সাম মোর ইম্পর্টেন্ট ইনফরমেশন সো দ্যাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড that what cutoff we are predicting that should be correct or not, that you will understand. Okay, তো প্রথম কি বলছি যে কাট অফ হচ্ছে কত, 85। কাট অফটা হবে 85 এর উপর। সরি, ইন্টারভিউ 15 মার্কসের, টোটাল হবে 100 মার্কসের। তো একটা কথা মনে রাখতে হবে যে টোটাল 100 মার্কসের উপরেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট হবে। তো এখানে কোনো ফাইনাল মেরিট লিস্টের ব্যাপারে কোনো কথা হচ্ছে না, শুধু কাট অফের ব্যাপার হচ্ছে রিটেনে কত টেন্টেটিভলি পেলে তাহলে ইন্টারভিউতে বসতে পারবে। ঠিক আছে, তো প্রথম যদি আমি দেখি এমনিতে ভ্যাকেন্সিজ দেখি, তো ভ্যাকেন্সিজ দেখলে তুমি দেখতে পারো যে ইউআরের জন্য 13, এসটির জন্য 10 অ্যান্ড এসসির জন্য 4। তো আমি যদি 1:3 রেশিও ধরি, সাধারণত 3 জন অথবা এর বেশি থাকলে ওনারা 3:1 রেশিওতে যে যাবেন, এই ধরনের ওখানে লেখা আছে, নোটিফিকেশনে লেখা আছে। সো সেক্ষেত্রে কী হচ্ছে, 39, 30, 12, দিস ইজ অলসো ইম্পর্ট্যান্ট। তো একটা জিনিস এখানে একটু ওপেন মেরিট আছে, এই জন্য একটু প্রেশার আছে, কারণ ইউআর বলে তো কোনো ক্যাটাগরি নেই, মানে আই মিন হাউ টু সে, ইউআর ইজ ওপেন। তো এখানে এসসিও আসতে পারে, এসটিও আসতে পারে, সবাই আসতে পারে। তো ইউআর কিন্তু কারোর জন্য ফুললি রিজার্ভড এমন ব্যাপার নয়, তো সুতরাং এটা একটা প্রেশার। সেকেন্ড, যদি এসটিদের ক্ষেত্রে দেখি, সেখানে আমি দেখবো যে এখানে একটু প্রেশারটা লো আছে। কেন? এক তো ইউআরটা ওপেন আছে, সঙ্গে এখানেও ভালো পরিমাণে সংখ্যা আছে, তো সুতরাং লিস্টটা ভালোই, তো প্রেশারটা এখানে একটু কম পড়বে। হাইয়েস্ট প্রেশার পড়তে পারে এসসিতে, যদি না ওরা ইউআরের পোস্ট নিতে পারেন। ঠিক আছে, তো ওভারঅল এটা হতে যাচ্ছে। ঠিক আছে, আর যদি ভ্যাকেন্সিটাকে আবার গ্রাফ অনুসারেও দেখিয়ে দিলাম একটু বোঝার জন্য সুবিধার্থে। চলো নেক্সট যদি আমরা নেক্সট স্লাইডে যাই, সেখানে একটু প্রিভিয়াস ইয়ারের রেজাল্ট বা আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে বলবো। তো এর আগে আমি অ্যাকচুয়ালি রেজাল্ট ইউজ করেছি, ডাইরেক্টলি কাট অফ ইউজ করিনি। রেজাল্টের মধ্যে নাম, কত মার্কস পেয়েছে, কী ব্যাপার, সেখান থেকে বিভিন্নভাবে কিছু প্রেডিক্ট করেছি। এবার ফুল মার্কস যদি আমরা দেখি 85 + 15 আমরা জানি। আই এম সরি, ডোন্ট মাইন্ড গাইস। ওকে, ফুল মার্কস যদি দেখি, সেটা বললাম, তো আমাদেরকে একটু রিভার্স রিডিং করতে হবে, কারণ আমি যেটাকে ধরেছি সেটাতে রিটেন প্লাস ইন্টারভিউ দুটোরই মার্কস আছে, তো সুতরাং আমি সেটাকে রিভার্সভাবে একটা প্রেডিক্ট করে ধরেছি। লাস্ট হচ্ছে এখানে ওইটাতে কিন্তু আচ্ছা খাসা লো মার্কস আছে, খাস করে এসসি এসটি এবং উমেনের জন্য ভালো পরিমাণে লো মার্কস আছে, তোমরা নিজেরাও দেখতে পারো। তো হিস্টোরিক্যাল বেসলাইন সেই হিসাবে অনেকটা কমে যাচ্ছে, সেই জন্য শুধু পোলটা দেখলে হবে না, আমাদেরকে সেই জিনিসটা দেখতে হবে। আরেকটা কি, ইন্টারভিউ মার্কস আমার জানা ছিল, তো সুতরাং আমি একটা টেন্টেটিভলি ধরে সেটাকে করেছি। 2026-এর যে পেপারটা, সেটা কিন্তু একটু স্কোরিং পেপার, তো সেই হিসাবে কিন্তু ডিফিকাল্টি অ্যাডজাস্টমেন্টও করেছি, করে একটা জায়গাতে পৌঁছতে যাচ্ছি আমরা। ঠিক আছে, তো আমি যেটা করেছি 8 মার্ক, 10 মার্ক, 12 মার্ক একটা টেন্টেটিভলি ধরে নিয়েছি যে 10 মার্কের মতো ইন্টারভিউতে পেয়েছি, একটা টেন্টেটিভলি ধরে নিয়েছি। ধরে সেখান থেকে আমি ব্যাক ক্যালকুলেশন করে প্রিভিয়াস ইয়ারের কাট অফ একটা টেন্টেটিভলি আমি প্রেডিকশন করেছি। ওকে, এবার আমরা যদি দেখি রিভার্স যদি আমরা প্রেডিকশন করি, যেটা প্রিভিয়াস ইয়ারের যে পেপারটা আছে, যেই ডকুমেন্ট আমার কাছে আছে সেখান থেকে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছ আমরা 8 ধরেছি, 10 ধরেছি, 12 ধরেছি, তাহলে কি হতে যাচ্ছে, ইউআরএ জেনারেলি এরকম অবস্থায় গেছিলো, তার মানে ইন্টারভিউতে 8 ধরলে রিটেনে এমন গেছে। ঠিক আছে, এই যে 47 to 50, 45 to 48, 43 to 46 এমন গেছে।
এবার আমি যদি দেখি যে এসসির ক্ষেত্রে, এসসি সিলেকশনের ক্ষেত্রে সেটা কিন্তু অনেকটা কম গেছে। সেখানে যদি এবার ইন্টারভিউ মার্ক এটা ধরি, সেটা কিন্তু আরও কমে যাচ্ছে। বোঝাতে পেরেছি? এবার এততে তো এমনি তো নেবে না 10, তার মানে 10 ওনারা পাননি। এটা 26ও এখানে হবে না, তার মানে ওনারা 12 পাননি। সেম টু সেম এসটির লেভেলও সেম ব্যাপার হয়েছে, অনেকটা কম গেছে সেই হিসেবে যদি তুলনা করি। ইন্টারভিউতে যদি 8 মার্ক ধরি, তারপরেও এরকম গেছে কাট অফ। আর ওমেন রিজার্ভেশনও সেম ব্যাপার, অনেকটা কম গেছে। ঠিক আছে? তো এই হচ্ছে কিছুটা পুরনো প্রেডিক্টেড কাট অফ যেটা ছিল সেটা নিয়ে কথা। এবার যদি আমরা চলে যাই যে এগুলো কেন বলছি, তাহলে তোমরা নিজেরাও প্রেডিকশন করতে পারবে ভাই। আমি তো আর কোনো রকেট সায়েন্স ইউজ করি না। আমি বলছি যে আমি কী ইউজ করেছি সেটা বলে দিচ্ছি। ঠিক আছে? ওপেনলি বলে দিচ্ছি যে এই করেছি। ঠিক আছে? এবার যদি আমরা কোশ্চেন পেপার ডিফিকাল্টি লেভেল দেখি, তাহলে দেখতে পাচ্ছি 2018, 2024, 2026 এই 3টা পেপার আমি দেখলাম। তো অবশ্যই তখন তো 100 মার্কের ছিল, নেগেটিভ মার্কিং ছিল। আর আর স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট ছিল তখন। তো আমি শুধু রেফারেন্সের জন্য সেটা দেখেছি। আর যদি 2024-এরটা দেখি, তাহলে কিন্তু সেটা একদম সেম টু সেম 85 মার্কসের ব্যাপারটা আছে। তো ভালোই কাজ হয়েছে। কিন্তু সেখানে একটু অ্যানালাইটিক্যাল প্রশ্ন আচ্ছা কাছে এসেছিল। কিন্তু এবারের প্রশ্নটা যদি আমি ধরি, সেখানে কিন্তু ফ্যাকচুয়াল প্রশ্ন ডাইরেক্টলি বেশি চলে এসছে। ঠিক আছে? ফ্যাকচুয়াল প্রশ্ন বেশি এসছে। তো তার মানে এবারের যে পেপারটা আছে, সেটা যদি গতবারের তুলনায় দেখি, তাহলে একটা অ্যাভারেজ লোকে 7 মার্ক কিন্তু বেশি পেতে পারে গতবারের থেকে। ওকে? আর ওয়েল প্রিপেয়ার্ড যারা আছে, যারা অনেকটা ভালোভাবেই প্রিপারেশন করেছে, দে ক্যান গেট অ্যারাউন্ড 10 মার্কস এক্সট্রা অ্যাজ কম্পেয়ার টু লাস্ট টাইম। আর খুব টেকনিক্যালি স্ট্রং হলে তো 12 মার্কও এক্সট্রা আসতে পারে। ওকে? এই গেল গতবারের হিসাবে। এবারে তোমাদেরকে দেখায় যে ইউটিউবের সার্ভে কী বলে। ইউটিউবের সার্ভেতে আমাদের এসছে যে ভাই এগুলো আর দেখে আমি করছি না, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তোমাদের সময় নষ্ট করে লাভ নেই, আমারও সময় নষ্ট করে লাভ নেই। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে ডাটাগুলো আছে, ইউআর, এসসি, এসটি, এই যে ডাটাটা আছে, সেটা আমার কাছে পারফেক্ট লাগছে না। সবসময় এমন হয়, পোল করলে কিছু লোক ভুলভাল উত্তরও দেয়, কিছু লোক ঠিকভাবে দেয়, কিছু লোক সিরিয়াসলি দেয়। ঠিক আছে? তো ওভারঅল মিলিয়ে, অথবা তারা বেশি দেয় যারা হাই স্কোরার, তারা বেশি অ্যাটেম্প্ট করে। তো সব কিছু মিলিয়ে এটা হাইয়ের দিকে চলে যায়। তো আমি শুধু হাই ওইটার হিসেবে ধরে নিলে হবে না, আমাকে একটু বুদ্ধি লাগাতে হবে। তো তাই করছি। এবার একটা জিনিস যদি দেখি পোলের হিসাবে, যদি ইউআরের ক্ষেত্রে দেখি, 28% লোক কী করেছে, 66-এর উপরে দিয়েছে। আর 61-এর উপরে দিয়েছে 48% লোক। সেম টু সেম এসসির ক্ষেত্রে দেখো, এসটির ক্ষেত্রে দেখো। এসসির ক্ষেত্রে 54% দিয়েছে 61-এর উপরে, 66-এর উপরে দিয়েছে 66 প্লাস 66-এর উপরে দিয়েছে 28। আর এসটির ক্ষেত্রে 61-এর উপরে দিয়েছে 40%, আর 66-এর উপরে দিয়েছে 22%। এবার মনে রাখবে, এই 40% মানে 40 প্লাস এত যোগ করে নিও না। এই 40%-এর মধ্যে এই 22%ও আছে। ওকে? তো ডোন্ট টেক ইট ডিফারেন্টলি প্লিজ। এই গেল সার্ভে রেজাল্ট। এবার আমরা কিভাবে প্রেডিকশন করেছি? প্রথম ভাই হিস্টোরিক্যাল কিছু বেসলাইন দেখেছি, এরপর ভাই পেপার ডিফিকাল্টিও দেখেছি, দেন উই লুকড আফটার সার্ভে সিগন্যাল। ইন দ্যাট উই ডিডন্ট জাস্ট কনসিডার হোয়াট ইজ দেয়ার। ওকে? আরেকটা হচ্ছে যে শর্টলিস্ট যে প্রেশারটা আছে, শর্টলিস্ট প্রেশার ইউআরের উপরে ঠিকঠাক, এসসির উপরে প্রচণ্ড শর্টলিস্ট প্রেশার, এসটির উপরে শর্টলিস্ট প্রেশারটা কম। তো ওগুলো সব কিছু ধরেছি, কারণ কতটা পোস্ট আছে, কতটা ইন্টারভিউর জন্য ডাকবে, সেই হিসেবে প্রেশার। এবার ফাইনাল যে এস্টিমেটটা করেছি, তাহলে কী করেছি, হিস্টোরিক্যাল বেসলাইনও দেখেছি, পেপারের ডিফিকাল্টিও দেখেছি, সার্ভের রেজাল্টের সেটাকেও ঠিকও করেছি, আবার পোলের যে বায়াসটা আছে সেটাকে ঠিকও করেছি। ওকে? তো সব কিছু মিলিয়ে, আর প্লাস শর্টলিস্টের যে অ্যাডজাস্টমেন্ট, সব কিছু দেখে আমরা ডিসিশন নিয়েছি। তো ডিসিশনটা কি? ডিসিশনটা টেন্টেটিভলি এটা হচ্ছে ডিসিশন। এবার কারোর কাছে ঠিক লাগবে, কারোর কাছে ভুল লাগবে, কারোর কাছে এ লাগবে, কারোর কাছে সে লাগবে। কেউ বলবে যে না এটা হতেই পারে না, কেউ বলবে না প্রিপারেশন ইন্টারভিউর জন্য চিন্তাই করব না। প্লিজ এমন করবে না, আমি ভুল হতেই পারি। একটা জায়গাতে পৌঁছেছি বিভিন্ন কিছু ইউজ করে, আমি ভুল হতেই পারি। ওকে? আমি নিজেকে সম্পূর্ণ পারফেক্ট আমি বলবো না, কোনো দিন বলবো না। হ্যাঁ,
গুড থিং ইজ দ্যাট প্রেডিক্ট করি যে কাছাকাছি হয়ে যায়, সব সময় হয়, আর কখনো কখনো তো পুরোই কাছাকাছি হয়, পুরোই হয়ে যায়। টিএস গতবার প্রায় ফুললি ম্যাচ করেছে। তো সবগুলোর ক্ষেত্রে এমন হবে এমন ব্যাপার নয়। তো তবুও তো আমি এটাই বলব যে মন ভাঙবে না কেউ। তো ইউআর এর ক্ষেত্রে যেটা আমাদের ফিল হচ্ছে যে 53 টু 55 যেতে পারে লোয়ার এন্ডে। আর যদি অ্যাভারেজে দেখি তাহলে 57 যেতে পারে। হাই স্কোরটা আমি দেখতে চাইছি না। সেফারটাও দেখতে চাইছি না। সেটা যারা ভালো মার্কস করছো তারা দেখে নাও, সো দ্যাট ইউ গাইজ উইল ফিল লাইক ইয়েস উই আর গেটিং সিলেক্টেড ফর দ্য ইন্টারভিউ। দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। আর যারা এর নিচেও পেয়েছো, ডোন্ট ফিল দ্যাট ইউ উইল নট বি কল্ড ফর ইন্টারভিউ। আমি ভুল হতে পারি, এটা একটা প্রেডিকশন, প্লিজ। ঠিক এসসির ক্ষেত্রে সেম 47 টু 50 আমরা লোয়ার এন্ডে ভাবছি, আর মোস্ট লাইকলি 53কে ভাবছি। বাকিটা তোমরা দেখে নাও, যেটা আমার মতে একদম সেফ। আর এসটির ক্ষেত্রে সেম ব্যাপার, 44 টু 47 ভাবছি, মোস্ট লাইকলি কি আমরা 50 ভাবছি, আর বাকিটা যেটা বললাম সেটা তোমরা দেখে নাও। তো এই জিনিসটা আবার আমরা একটা আকারেও দিয়ে দিয়েছি, স্ক্রিনশট নিতে পারো পরে দেখার জন্য বা কোনো কিছু। আর কমেন্টে লিখতে পারো, কমেন্টে লিখতে পারো তোমার কি ফিল হচ্ছে, কি ব্যাপার। ইয়েস, উইথ ডিউ রেসপেক্ট উই ক্যান ডিসকাস দেয়ার, একজন আরেকজনের সঙ্গে ডিসকাশন করতে পারি, কোনো সমস্যা নেই। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে মাঝখানে। এইটা না বললে তো হয় না, তাই মাঝে মাঝে মনে করিয়ে দিই আর কি তোমাদের। এনিওয়ে, তো ফাইনাল প্রেডিকশন কি হয়েছে ভাই, যে একদম আমাদের হিসাবে একদম সেফ যেটা মনে হচ্ছে, ইউআর ক্ষেত্রে 57, এসসির ক্ষেত্রে 53, এসটির ক্ষেত্রে 50। তো এইটাকে না ধরে তোমরা প্লিজ এইটার হিসাবে চিন্তা করে চলো যে এইটা যাবে, ঠিক আছে। তো ওইটা তো মানে আমরা বলছি যে না, সেফ মার্জিন ধরলে ওইটা আমার মতে এইটা হয়ে যাবে সেফ মার্জিন। তো এত টেনশন নেওয়ার কিচ্ছু নেই, এটা মানে খুবই সেফ আর কি। তো এই হচ্ছে ব্যাপারটা। আর বাকি দেখো, প্রেডিকশনকে তোমরা অফিসিয়াল কাট অফ নিও না, আমি ডিসক্লেইমার দিয়ে দিচ্ছি। উমেন রিজার্ভেশনের ফলে একটু এদিক ওদিক 100% হবে। এসসি কতটুকু ইউআরে যাবে, কি ব্যাপার হবে সেটার উপরেই এদিক ওদিক হবে। এসটি কয়টা ইউআরে চলে যাবে সেটার উপরে এদিক ওদিক হবে। তো অনেক ব্যাপার আছে যেগুলোর উপর ডিপেন্ড করে অনেকটা চেঞ্জেস হবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আমাদের ইয়েতে কমেন্টে অ্যাজ ওয়েল এজ ডেসক্রিপশনে, সেখানে জয়েন করে নেবে। আশা করি সবসময় সাপোর্ট পেতে থাকবে। ইভেন হাইকোর্টের যে সিনিয়র কম্পিউটার রেজিস্ট্যান্ট আছে তার জন্য সাপোর্ট পেতে থাকবে। তো সবসময় টাচে থাকবে সমীশের। থ্যাংক ইউ ভেরি মাচ।